নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে একটা খুব সুন্দর হেলদি খাবার নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনকার লাইফে আমরা নানা ধরনের ভেজাল খাবার খাই, কিন্তু বাড়িতেই যদি আমরা খুব সুন্দর চটজলদি এমন কিছু খাবার তৈরি করে খেতে পারি যেগুলো আপনাদের শরীরটাকেও ভালো রাখবে, তার সাথে সাথে মুখেও একটা রুচি নিয়ে আসবে। সকালবেলার ব্রেকফাস্টে এই খাবারের কিন্তু জুড়ি মেলা ভার। স্কুল টিফিন থেকে আরম্ভ করে অফিস টিফিন হিসাবে কিন্তু আপনারা নির্দ্বিধায় এই খাবার নিতে পারেন। সবার আগে এই ক্ষেত্রে আমি নিয়ে নিচ্ছি ওটস। ওটস আমাদের শরীরের জন্য খুব ভালো, এতে ফুল অফ ফাইবার থাকে, পেট পরিষ্কার করতে খুব ভালো কাজ করে। যতটা পরিমাণে ওটস নেব ঠিক ততটা পরিমাণেই জল নিয়েছি, নিয়ে এটাকে কিছুক্ষণ সময়ের জন্য আমি ছেড়ে দেব। খুব তাড়াতাড়ি কিন্তু ওটস একদম খুব সুন্দর নরম হয়ে যায়, তার ফলে কিন্তু আপনারা খুব সুন্দর পেস্ট করতে পারেন। এর মধ্যে আমি নিয়ে নেব সেদ্ধ করা ফুলকপি। ফুলকপিটাকে দিয়ে ওটসটাকে এরকমভাবে খুব ভালো করে একটুখানি একদম মিশিয়ে নেব। এটা একদম রেডি হয়ে গেল। এর মধ্যে সামান্য একটুখানি নুন দেব, সামান্য একটুখানি আমচুর পাউডার দেব, আবার এটাকে খুব ভালো করে এরকমভাবে মিশিয়ে নেব। সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সুজি, এবং যতটা পরিমাণে সুজি দেব ঠিক ততটা পরিমাণেই কিন্তু জল এখানে আমি ব্যবহার করছি। খুব ভালো করে কিন্তু এটাকে এরকম মিশিয়ে নিতে হবে, যার ফলে কিন্তু এটা খুব সুন্দর খেতে লাগবে। সেই জন্য এইরকমভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য আমি ছেড়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে যাতে এটা সেট হয়। এবং মোটামুটি ধরুন 10 থেকে 12 মিনিট বাদে দেখুন এটা একদম কিন্তু জলটা টেনে নেবে। নেওয়ার পরে এটা আমার রেডি হয়ে গেল, এর মধ্যে আলাদা জল দেওয়ার দরকার নেই। তো এরকমভাবে একটা নর্মাল প্লেটের মধ্যে আমি একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। খুব ভালো করে এই প্লেটটার গায়ে এরকমভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেই মিশ্রণটা কিন্তু এর মধ্যে ঢেলে দিতে হবে। মিশ্রণটা দেওয়ার সময় একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, মিশ্রণটা যাতে পুরো প্লেটের মধ্যে সমানভাবে, মানে একদম সমানভাবে যাতে এটা এরকমভাবে ছড়িয়ে যায়। মানে একটা দিক একদম বেশি হলো, একটা দিক কম হলো, সেরকম না। একদম খুব সুন্দরভাবে যাতে এটা এরকমভাবে সেট হয়ে যায় এবং সমানভাবে যাতে পুরো প্লেটটার মধ্যে এরকমভাবে একদম ছড়িয়ে দিতে হবে। তার ফলে কি হবে, যখন এটা আমি এরপরে ভাপে বসাবো এর পুরো অংশটা কিন্তু খুব সুন্দরভাবে একই সময়ে কুক হবে। তো এরকম একটা আমি গরম জলের পাত্র বসিয়ে দিয়েছি, যার মধ্যে একদম এরকমভাবে জলটা ফুটতে শুরু করবে। এবার এটাকে ঢেকে দেব, এবং এটা কিন্তু খুব সুন্দর, বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই কিন্তু এরকমভাবে একটুখানি শক্ত হয়ে যাবে। মাঝখানে আমি একবার একটুখানি চেক করে দেখলাম, যখন দেখলাম এটা হয়নি আরও কিছুক্ষণ সময়ের জন্য আমি রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে এটা দেখুন একদম কালারটা চেঞ্জ হয়ে গেল এবং এটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। এটা বোঝার উপায় হচ্ছে এরকমভাবে একটা কাঁটা চামচ নিয়ে নেব, জাস্ট এরকমভাবে দেখে নিতে হবে। দেখুন একদম খুব সুন্দর উঠে আসছে, মানে এটা একদম তৈরি হয়ে গেল। এবার এটাকে একটুখানি ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেওয়ার পরে এবার এটাকে এরকমভাবে পিস পিস করে কাটবো। একটু বড় পিসও করতে পারেন বা একটুখানি ছোট পিস তৈরি করে নিতে পারেন। খুব ইজি এটা তৈরি করা এবং খুব সুন্দর লাগে খেতে। তো এটা যদি মনে করেন একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন, এটা যেমন সুন্দর দেখতে হবে তেমনি সুন্দর খেতে হবে এবং অল্প খেলেই পেটটা ভরে যাবে। যাদের ধরুন প্রচুর খিদে পায়, যারা ধরুন ভাত বা রুটি খেতে খুব একটা ভালোবাসে না, একটু চটপটা কিছু খেতে চায় অথচ হেলদি, তারা কিন্তু এই খাবারটা অনায়াসে খেতে পারে। একদম আমার পিসটা রেডি হয়ে গেল। এবারে দেখুন খুব ইজিলি এটাকে তুলে দেওয়া যাবে। তো এরকমভাবে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে নামিয়ে রেখে দিয়েছিলাম এবং অপর সাইডটাকেও কিন্তু আমি একটুখানি জাস্ট মানে শুকিয়ে নিয়েছিলাম। তো এরকমভাবে উল্টে দিলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। এইবার এগুলোকে ভাজা করার পালা। তো আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে খুব সামান্য পরিমাণে এখানে আমি একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটাকে একটুখানি গরম হতে দেব, তার মাঝখানে একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দেব। সর্ষের গন্ধটা এখানে খেতে খুব ভালো লাগে। আপনাদের যদি মনে হয় কারি পাতা ফোড়ন দিতে পারেন, তবে যেহেতু আজকে আমি ধনে পাতা দিয়ে করব সেই জন্য কারি পাতাটা এখানে ব্যবহার করিনি। সর্ষেটা একটুখানি যখন এরকম কালার ছাড়বে তখন এর মধ্যে খানিকটা পরিমাণে গাজর দিয়ে দেব, খানিকটা পরিমাণে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনাদের যে সবজি খেতে ভালো লাগে সেই সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। শীতের সময় নানা ধরনের সবজি ওঠে, তো সেইগুলো এখানে কিন্তু আপনারা অনায়াসে এরকমভাবে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। তো আমি এখানে গাজর আর পেঁয়াজটাকে একটুখানি এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে আবার এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এটাকে ঢেকে রাখবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এটা
খুব ভালো পরিমাণে সেদ্ধ না হয়। তো এরকমভাবে গাজর আর পেঁয়াজটাকে একটুখানি ভালো করে সেদ্ধ করার পরে বা একটুখানি নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকা দেবো, মাঝে মাঝে ঢাকনা খুলে এরকমভাবে নেড়ে চেড়ে কিন্তু এই সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হয়। এবার এটাকে ঢেকে রাখবো যাতে করে টমেটোর যে জলটা বেরায় সেই জলেই যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়, সেই জন্য এটাকে কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢেকে রেখে দিয়েছি। আমার কিন্তু গাজরটা একদম সেদ্ধ হয়ে গেল। আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটুখানি চেক করে দেখে নেব যে গাজরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কি না। তো সামান্য কিছু ঘরের মধ্যে জিনিস যেগুলো আমরা নর্মালি খেয়ে থাকি, ব্যবহার করে থাকি, সেগুলো দিয়ে কিন্তু অসাধারণ জিনিস তৈরি করা যায়। খানিকটা পরিমাণে মেথি পাতা আমার বাগানে সদ্য হয়েছে, সেটাই কিন্তু এখানে আমি ব্যবহার করছি। নর্মালি একটুখানি গন্ধ হবে, নর্মালি অন্যরকম একটুখানি টেস্ট হবে, তার সাথে সাথে মেথি পাতা কিন্তু খাওয়া খুব জরুরি। অবশ্যই খাবেন, অবশ্যই এইভাবে ব্যবহার করবেন। মশলা দিচ্ছি শুধুমাত্র ভাজা জিরে গুঁড়ো এখানে আমি ব্যবহার করছি। তো এরকমভাবে কিন্তু একটু অন্য রকমের খাবার আপনারা অনায়াসে বাড়িতে তৈরি করতে পারেন, যেগুলো ছোট থেকে বড় সবাই খেতে পারেন এবং সবার খাওয়াটা খুব জরুরি। বাইরের খাবারগুলোকে একটুখানি বাদ দিয়ে ঘরে এই ধরনের খাবার তৈরি করুন। বিশেষ করে আমি যে ধরনের রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাই সেগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত তো বটেই, তারপরেও কিন্তু আপনাদের শরীরটাকে একদম ঝরঝরে রাখবে। এবার যেগুলো আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সুজি দিয়ে, সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন একদম খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এর মধ্যে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করলাম, একটুখানি গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো লাগে একটু ঝাল ঝাল খেতে, আর যত খাবেন না ভেতর থেকে মনে হবে যেন একদম শরীরটা হালকা হয়ে গেল। খুব টেস্টি একটা খাবার, অবশ্যই বাড়িতে তৈরি করুন একবার হলেও। এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে একবার হলেও জানাবেন। তো এরকমভাবে একটা খুব সুন্দর ডিশ আজকে আমি আপনাদেরকে করে দেখালাম, যেগুলো কিন্তু ঘরের মধ্যেই আমাদের জিনিসগুলো থাকে। তো 2-4 বার এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে নামানোর আগে এখানে একটুখানি ধনেপাতা আমি দিয়ে দেবো। ধনেপাতাটা দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে এরকমভাবে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এই ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন। নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে, চটজলদি একটা রেসিপি, একদম খুব সুন্দর, মনে রাখার মতো। কিন্তু এই রেসিপি অবশ্যই বাড়িতে বানাবেন। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। পরিবেশনটা কিভাবে করছি একবার একটুখানি দেখিয়ে দিচ্ছি। এটা তো দিচ্ছি, দেখুন খুব সুন্দর তৈরি হয়েছে। তার সঙ্গে যেটা দেব সেটা হচ্ছে স্যালাড। আমি এখানে শুধুমাত্র টমেটো আর একটুখানি শশাকে ব্যবহার করছি, জাস্ট ছোট ছোট করে কেটে। তো এরকমভাবে একটুখানি আপনারা এটা খেলেন, তার সাথে সাথে একটুখানি টমেটো আর শশাকেও এভাবে খেয়ে নিলেন। সকালবেলা যদি দিনটা এইভাবে শুরু করেন সারাটা দিন ভালো যাবে। আসলাম।